মেলা ফুলেছে। হ্যাঁ স্যার এইভাবে পেট ফুলতে থাকলে তো স্যার আমি বাঁচব না স্যার। হয় বাস্টে মারা যাবো, নাইলে উড়ে বিদেশে চলে যাবো। এই তো ভাই, আপনি বুঝতেছেন না, ইলেকশনের খরচ আছে তো, আমি এই খরচা পাতি কই পাবো? এই আমি যে কথা বলতেছি, খামাখা কথা বলতেছি, ইলেকশন খবর আমি দেবো, সেলিম ভাই দেবো তোর। আর দরকার হলে আমি আমার গয়না গাটি দিই। আমি এলাকার একজন গণ্যমান্য কাউন্সিলর, এগুলি আমার কাছে পাত্তা পাইব? আপনার বুদ্ধিটা কিন্তু খারাপ না ভাই। যে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি জিতে যাব। জিতে যাওয়ার পর মনে করো ক্ষমতা, তখন যদি আরো রেগে যায়, সেই জন্য কন্ট্রোল করার জন্য আমি এটা করিনি, ঠিক আছে? আমার কাছে মিথ্যা কথা বলে কোনোদিন পার পাওনি, আর পাবেও না। কই না তো, না আমি খাইনি তো। আচ্ছা ঠিক আছে মা, চলো বাবা একটু কথা বলে ওর সাথে, আমি তোমাকে হেল্প করবো। চলো চলো চলো, আমি তোমাকে হেল্প করবো, চলো। আচ্ছা, আপনি মুজিব এই ওনাকে খেতে খুব মজা পান না? হ্যাঁ বাবা, অনেক মজা পাই আর কি। শোনো বাবা, কণা আমাকে বলেছে তুমি নাকি তার অনেক ভালো বন্ধু, তুমি নাকি মানুষের উপকার করে বেড়াও। কয়েকদিন আগে নাকি তোমাদের একজন বন্ধুর বিয়েও দিয়েছো। শোনো, এই তোমার সম্পর্কে আমি কণার মুখে অনেক প্রশংসা শুনেছি। আজ তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব, একটা কাজের জন্য। আঙ্কেল আপনি বলেন, আপনার জন্য কি করতে হবে, আমি আবার সাধ্যমতো করবো, কোনো অসুবিধা নেই আঙ্কেল। কথা দিলা তো? জি জি আঙ্কেল। আমার একটি মাত্র মেয়ে, ওর সম্পর্কে তো তুমি সবই জানো। এবার আমি চাই আমি ওর বিয়ে দিতে। বলা তো যায় না কখন আবার আমার কি হয়ে যায়, যেভাবে এই যে মিষ্টি খেয়ে বেড়াচ্ছি। না আঙ্কেল এসব বলবেন না, ইনশাল্লাহ আপনি অনেকদিন বাঁচবেন। গ্যারান্টি দিচ্ছ? জি, আসলে গ্যারান্টি দেবই বা কী করে? যেহেতু দিতে পারছো না, সেহেতু আমার উপকারটা করলেই আমি খুশি হব। তুমি যদি ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে। কাশছো কেন? আবার মিষ্টি খেয়েছো? আমি না ও আমি পারি। তাহলে এবার বলো, আমার উপকারটা করবে? আর একটু পানি খাই। পানি খাবে? এবার ঠিক আছে তো? তুমি কিন্তু আমাকে কথা দিলে কণার জন্য একটা ভালো ছেলে আমাকে খুঁজে দেবে। আঙ্কেল আজকে আমি উঠি। হ্যাঁ, কণার সঙ্গে দেখা করে যাবে না? হতেও তো পারে এটাই শেষ দেখা। শেষ দেখা হবে কেন আঙ্কেল? যদি তুমি আজকালকার মধ্যে ছেলে পেয়ে যাও, দুদিনের মধ্যে বিয়েটা আমি দিয়েও দিতে পারি। বলা তো যায় না, 1 মিনিটের নেই ভরসা। তোমার হিসকিটা আবার উঠলো? কণা, কণা, এই কণা। জি বাবা, কি হয়েছে? এই কি হয়েছে? মানে সরি বাবা, হিচকি কেন হচ্ছে? মানে কি তুমি চলে যাবে? কিছু খাবে না? একটু খেয়ে যাবে না? আচ্ছা যাও, আমি তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, বাই। ওর আবার হিসকি উঠলো কেন? আমারও তো একই প্রশ্ন, হিচকি কেন উঠলো বাবা? বলছি বিরাট বোকা। মানে কাউকে দেখছি না তো। কাকে খুঁজছো সেটা তো বলবা। এত কোয়েশ্চেন করছো কেন? সে আসলেই তো দেখতে পাবা। কিন্তু কে আসবে, কাকে খুঁজছো সে বলবা না? পেয়েছি। এক্সকিউজ মি। জি ম্যাডাম বলেন। এসেছে? হ্যাঁ ম্যাডাম অনেক আগে এসেছে। নিয়ে আসেন। ওকে ম্যাম। কাকে আনবে? বলেছি না এত কোয়েশ্চেন করো না। না না মানে নার্ভাস লাগতেছে না, কে না কে আসবে? নার্ভাস লাগার কিচ্ছু নাই। আর তুমি এরকম পা নাড়াচ্ছ কেন? পা নাড়ানো বন্ধ করো। বললাম আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। ধরো। থ্যাংক ইউ। আচ্ছা তুমি যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবো এটা তো আমি মানে বুঝতেই পারিনি। সারপ্রাইজ কিন্তু আরো আছে। আরো আছে কি? কেকটা কাটো, তাহলে বুঝতে পারবা। এটা কি রে? কেক না তো, শক্ত কেন?
এটা আসলে কেক না, একটা ডামি কেক। আসলটা আসছে। এক্সকিউজ মি, আপনি এটা নিয়ে যান আর ওই কেকটা নিয়ে আসেন, ঠিক আছে? এটা নিয়ে যান, এটা নিয়ে যান। সারপ্রাইজ। হুম। এই তিথি, এটা দামি না তো? এটা ডামি না, এবার তুমি কাটতে পারো। কাটো, শিওর? কাটো। তোমার ভালো লেগেছে কেকটা? খুশি? আমার আমার মাথা ঘুরতেছে, মাথা যেন কিরকম চক্কর দিতেছে, মনে হইতেছে ভূমিকম্প হইতেছে। আচ্ছা, তোর কি ভূমিকম্প লাগতেছে, এরকম লাগতেছে? না, সেরকম কিছু লাগতেছে না। আমার মনে হয় কেউ কিছু আপনার ট্রিটমেন্ট কিছু একটা করছে। কোন শালা কে কি কইছে আপনি আমার কোন তো ভাই? আর আজকে সাইজ করে ফেলুন তো আমি। এরে বেটা, সাইজকে আমি নিজে করতে পারি না, তোর লাগে? আমি তো নিজে সাইজ করে ফেলতাম। আপনি শান্ত হন ভাইয়া, একদম মাথাটা ঠান্ডা করে। আরে মাথা ঠান্ডা রাখবো কিভাবে? আচ্ছা, কেউ যদি মাথার উপর কাঁঠাল ভেঙ্গা খায়, আঠা মাটা এগুলো লাগবে না, তখন মাথা কি ভালো থাকে? মাথা ঠিক থাকে? হ্যাঁ, আপনার মাথার উপর কাঁঠাল বাইঙ্গা কে চাইতেছে খাইতে? ওই শালারা তো মনে করেন যে আমি আস্ত কাঁঠাল আছে না, গলার ভিতরে ঢুকাই দিব তো। কোন শালা? ওই শালা কই? এনে শালামালা করা যাবে না, এনে রিস্টনে ঝামেলা আছে, ঠিক আছে? মানে এইটা হচ্ছে ঘটনা হইতেছে যে মানে ওই কনার বাপের ব্যাপারে, এই জন্য শালামালা করিস না, অসুবিধা আছে, কন্ট্রোল কর। সরি ভাইয়া। আচ্ছা তাও সাহেব, মানে কোনার বাপ আপনার কি কইছে ভাইয়া? আমারই কয় যে কনার জন্য আমি যেন একটা পাত্র ঠিক করে দিই। কিরম লাগে? আমি কনারে বিয়ে করবার চাই, আমারই হে কয় যে আমি যেন কনার জন্য একটা পাত্র ঠিক করে দিই। এই কথা কইছে? আমি যারে ভালোবাসি তার বাপে আমারে কইতেছে আমি তার জন্য একটা পাত্র ঠিক করে দেবো। আচ্ছা, এই কথা শোনা লাগে আমার কেন মনে হইতেছিল, কেন মাটি পাগল না, আমি কু করে ঢুকে যাই, আবার মাটি কু করে আটকা যায়, কেন হলো না? আপনি কি কইছেন ভাইয়া? আমি আমি কি করবো? আমি তারে কথা দিয়েছি। আপনি কথা দিছেন? হ্যাঁ, কথা দিয়েছি, মানে কথা ওইভাবে দেই নাই। কথা হচ্ছে কি যে কথা ছলে বলে সে আমার থেকে নিয়ে নিছে, মানে টাইনা নিয়ে নিচ্ছে? টেনে নিয়ে নিছে। মানে আপনার কাছ থেকে কে কথা টাইনাটা নিয়ে গেল? আরে এর আগে কইলাম না তো, তা ওই যে মানে কনার ভাব এই তার নিছে বেটা, এর মধ্যে ভুলে গেছ? কথা হচ্ছে কি যে মানে আমি কিরম জানি পেছে পড়ে গেছি। আচ্ছা, আমার আমার কপাল দিয়ে এরকম কেন রে ভাই? কসে ভাই, আমার কপাল দিয়ে এরকম কেন? এ কি শোনাইলেন ভাই? এটা কি শোনাইতেছেন আপনি ভাইয়া? আপনি যেভাবে আমরা ডাকছেন আমি তো ভাবছি ইলেকশন নিয়ে কোনো ঝামেলা হয়েছে। এখন তো আপনার কথা শুনে মনে হইতেছে পাত্র সিলেকশন নিয়ে একটা ভেজাল পাচ্ছে। আমার অবস্থা হচ্ছে কি জানোস? মানে নিজের প্রেমিকার জন্য নিজে আমি কত সাচ্ছি। একবার আমি দাঁড়িয়ালা, আবার আমি এরকম বড়ালা, চিন্তা করে কি অবস্থা আমার। এটা কি কনা জানে? কনাক তো আমি কই না এটা। তারে আপনি এখনো কিছু বলেন নাই, তাকে তো আপনার আগে জানানো দরকার ছিল ভাইয়া। আরে কিভাবে জানাবো? আমার তো মেজাজ থন গরম, মানে কিরম জানে আমি স্থির থাকতে পারছিলাম না। খিস খেয়ে বাড়াইছি, খিস খেয়ে যখন বাড়াইলাম মানে এইসব শোনার পর কিন্তু ভদ্র ছিলাম, কন্ট্রোল ছিল। এই কিন্তু কনারে কিভাবে কম না কইতে বাড়াই চলে এসেছি আমি। এখনই আপনি একটা ফোন দেন। এখন ফোন দেবো? ফোন দেওয়া লাগবে, কোনটা দুধ কোনটা পানি পরিষ্কার হয়ে যাক। আচ্ছা, কারা দোয়া কর, দোয়া কর, দোয়া কর। হ্যাঁ, আমার অস্থির লাগতেছে। আমি গেলাম কুল। হ্যাঁ, আমি কিন্তু একদম ঠান্ডা কুল আছি। থাকেন, ঠান্ডা কুল, থাকেন কুল, আপনি। কুল, হ্যাঁ। আল্লাহ ভরসা। খারা। হ্যালো। শোনো, কোনো একটা কথা বলি। তুমি কিন্তু কথাটা শোনার পরে একদম সেন্টিমেন্টাল হয়ে যাও না, তুমি কুল থেকো, ঠিক আছে? কথাটা আগে শোনো। বলো কোনটা? তোমার বাপে আজকে তোমার জন্য মানে আমার দায়িত্ব দিয়েছে তোমার পাত্র খোঁজার জন্য। তাই নাকি? বলো কি? মানে উনি আমার থেকে কথা নিয়েছে। না মানে কথা নিয়েছিলাম না, আমি ওনাকে কথা দিয়েছি, মানে ওনার জন্য পাত্র। না মানে তোমার জন্য পাত্র আমি 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 খুঁজে দেবো, এটা বলছি। তুমি আমার বাবাকে কথা দিয়েছো যে বাবার জন্য, আই মিন আমার জন্য তুমি মানে বাবাকে পাত্র খুঁজে এনে দেবে, তাই তো? ঠিক আছে, ভালো করেছো যখন কথা দিয়েছো, কি আর করা বলো, সেই অনুযায়ী কাজ তো করতেই হবে না? আরে কি সব বলতেছো?
কি বলতেছ? আমি কি কথা দিচ্ছি নাকি? মানে উনি আমাদের কথা নিচ্ছে, উনি বলছে একটা কাজ করে দিতে হবে। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? কি আর করবে বলো সেলিম, আমার না মাথায় কিছুই আসছে না। দেখো লিজার মতো কিন্তু আমি আমার বাবাকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাবাকে অনেক বেশি ভালোবাসি। বাবা যেহেতু পাত্র খুঁজতে বলেছে, তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি আমার জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও না। মানে বাবাও খুশি হবে, আর এমন পাত্র খুঁজবে যে একটু কাজকর্ম করতে পারে, তোমার মতো অযথা কথায় কথায় সেন্টিমেন্টাল হয়ে যায় না। মানে ভালো ভদ্র এবং কাম একটা ছেলে দাও না একটু খুঁজে। কি ধরনের কথা বলতেছ তুমি? আমি সেন্টিমেন্টাল হচ্ছি নাকি? এই তোমার সাথে কথা বলতেছি। পারবেন না। তুই কর, তুই তো আমার সামনে। আমি কি সেন্টিমেন্টাল হচ্ছি? আমি কুল না, একদম কুল না আমি। আচ্ছা শোনো, আমার না এত কথা বলার সময় নেই, বুঝছো আমার কাজ আছে। বাবা যেহেতু বলেছে, তুমি একটা কাজ করো, একটা সুন্দর একটা ভালো একটা ছেলে দেখে আমার দাও, আমার খুঁজে দাও। হ্যাঁ, আফটার অল আমার জীবনের ব্যাপার। তুমি কি চাও আমি খারাপ থাকি? এইটা তুমি কি ধরনের কথা বলো? কি ধরনের কথা বলো তোমার? আচ্ছা তোমার কাছে এই কথা শোনা লাগে, আমার তো মনে হচ্ছে মাটি তুই ফাঁক হব, আমি ঠাস করে ডুবে পড়ে যাই। কি ধরনের কথা কি ধরনের কথা বলছো তুমি? ঢুকে পড়লে পড়ো, আমার আর কি করার আছে বলো। শোনো আমি এখন রাখি, হ্যাঁ ওই যে কাজ আছে বললাম, একটু কাজ করছি। হ্যালো হ্যালো হ্যালো, ফোন রেখে দিছে। কিরম লাগে, কিরম লাগে? ফোন রেখে দিছে। এই কথা যখন ফোন রেখে দিছে আমার কিরম লাগে? মনে হয় না যে একদম মাটি ফাঁক হয়ে গেল। একদম ফাঁক হয়ে গেলাম, ভিতরে চলে গেলাম। ও মা, আমার তো মনে হইতেছে যে আলু বাজার মতো। আমার কানের পর্দা কেন এটা শুনলাম? কানের পর্দা কেন আমার ফেটে গেল না? তো পড়ে গেলাম রে। একটু শান্ত হন ভাইয়া, এখন আমি নিজে কনার সাথে কথা বলবো। আমি কুল, আপনি একটু কুল থাকেন। কুল। এত সোজা না। হ্যাঁ, পাগল হয়ে গেলাম আমি। ফাজিলের ফাজিল। হ্যাঁ, কথা শুনে নাম, আমি ভদ্রতার ভাবে একটা কথা বলছি। হ্যাঁ মান্নান ভাই। এই তোমরা বাপ বেটি মিলে কি শুরু করছে ভাইয়ের সাথে? মাথা থাপড়াইতেছে আর কইতেছে ভাই কেন যে আমি কথা দিতে গেছিলাম। মান্নান ভাই কি হয়েছে বলো আমাকে। তুমি হাসতেছো না? তুমি হাসতেছো? আচ্ছা আমি হাসবো না তো কি করবো বলো তো মান্নান ভাই। বাবা জাস্ট মজা করেছে। আরে বাবা আমাকে আগেই বলেছিল যে যখন ছেলেটা আসবে তার সাথে আমি একটু ফান করব। এই ফানটা করেছে। এখন তোমার বন্ধু এটা না বুঝতে পারলে বাবার কি দোষ বলো? অযথা বাবার উপর কেন তুমি দোষ চাপাচ্ছ? ও আমি বুঝছি। আর মান্নান ভাই, তোমার এই বড় ভাই বন্ধু, তার যে এত সাহস, সে দুনিয়ার সবাইকে সাহস দেখায় বেড়ায়, বাবার সামনে এসে কোথায় মানে সাহস গেল কোথায় তোমার বন্ধু? রাখি। বাহ, খুব খুশি তো। মানে হের জন্য পাত্র খুঁজবো, এই কলো মাথা খারাপ পেতেছি, এটু কয় দিলি। আচ্ছা হাস। আমি তো এটা পচা বানিয়ে লিখতেছিলাম, তা মনে হচ্ছে পচা মানে ডুবে পড়ে যাই। আসিস কিছু তুই আসিস কিছু জন্য? হ্যাঁ, আসিস কেন ক? ভাই সে তো আপনার সাথে মজা নিচ্ছে, মজা করছে, ফান করছে। ভালো তো কস কি? হে মজা নাই, আর বাপে মজা নাই, তুই মজা নাস। বাহ, ভালো তো যে মজা মারে ফজা পায় না, কি যেন একটা কথা ছিল না? আমি তো ফজা পাই হয়ে গেলাম রে। আজকে আসলে একটু করে ফজাবের মতো লাগতেছে, কারণ আপনি মনে করেন যে কনার বাপে আপনার লাগে মনে করছে দুষ্টমি করছে ভাই। খারা কনার বাপ। হাউ মেনি পেডি হাউ মেনি রাইস, কত ধানে কত চাল। আর বাপ আমার পাত্র খুঁজতে কইছে না? ওর বাপরে এমন পাত্র আমি এনে দেব, মুগ্ধ হয়ে যাব, কনা মুগ্ধ হয়ে যাব। সেলিমের সাথে বাট পারি। কনার বাপ রেডি হয়ে যান, পরে কম रिश्ते में हम तुम्हारा बाप लगता है। আর আমার তাওই লাগে উনি। রাব্বানি ভাই কাঁদছেন কেন? কই কাঁদতেছি কোথায়? আমি নিজের চোখে দেখলাম আপনি কাঁদছেন। কি হয়েছে? কেউ কিছু বলেছে? না রে, মার কথা খুব মনে পড়তেছে। খালার কথা কি খুব বেশি মনে হইতেছে? কালকে তার মৃত্যুবার্ষিকী, কাল এই দিনই। ও তুই এখন যা তো, যা না। শোন অনেক, আমাদের যে 15 নম্বর ওয়ার্ডটা আছে, 15 নম্বর ওয়ার্ডে তুই যে বুইয়া বাড়ির যে রোডটা আছে,
হ্যাঁ বুয়েবাড়ি যে দোকান থেকে যে ওইদিকে শুরু হয়ে গেল, বুয়েবাড়ি রোডে তুই যাবি, ওখান থেকে শুরু করে যে স্কুল মাঠটা আছে, স্কুল মাঠ ঘুরে যতক্ষণই পারো সবার সাথে অন্তত কথাবার্তা করবি, জানা আসবি। আর যে মসজিদের ইমাম সাহেব আছে ইয়ের পাশে, জাস্ট একটা সালাম দিয়ে কবি তুই দোয়া করে সবুজ তোর কাম সে যাবো। তুই যে নদী গেছে, এই যে খালটা যে চলে গেছে, খাল গেছে যেদিকে আসছে না আমাদের, যে ওটা কি কি রোড যেন থানাপাড়া রোড না কি রোড কয়, ওই পাড়ার রোড দিয়ে তুই তো যাবি, যায়া খারা 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 খারা। মা ফোন করছে। মা আসসালামু আলাইকুম। কি রে সেলিম, তুই কোথায়? তুই এখন আসছিস না কেন? মা আমি একটু ইলেকশন নিয়ে একটু বসছি ছোট ভাইদের সাথে, এই জন্য বসছি। কিসের ইলেকশন? কার ইলেকশন? ইলেকশন মা ওই যে কমিশনার, আমাদের যে 15 নম্বর ওয়ার্ডে যে ইলেকশনটা হচ্ছে কমিশনার পদে মান্নান দাঁড়াইছে, সেই জন্য একটু বসছি মা। উফ, মান্নানকে কে ভোট দেবে? হ্যাঁ, কে ভোট দেবো? তুই ভোট দেবো, আমি ভোট দেবো, আমরা যেন সবাই ভোট দিতে পারি। একটা ফালতু লোক রমজানকে ভোট না দিয়ে যদি মান্নানকে ভালো একটা ছেলেকে ভোট দেয় তাহলে এলাকার ভালো হবে না? তুমি দোয়া করো মা, আর আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? উফ, কি যে পাগলামি করে না ছেলেগুলো। মা কি কই জানো, যে মান্নানরে ভোট দেবো কেটা, তার মানে হচ্ছে সবাই ধরে নিয়েছে যে রমজান ভোট দেবে, যে বদমাস যে। এর জন্য আমাদের পরিশ্রমটা বেশি করা লাগবে এবং লোক জানে বোঝে, বিশ্বাস করে, আস্থা করে, সেই হিসাবে কাজ করা লাগবে। কি রে মালা, তোর আবার কি হলো? কাঁদছিস কেন? আমি কাঁদতেছি না, রাব্বানি ভাই কাঁদতেছে। কেন রব্বানি কাঁদে কেন? তার মায়ের কথা তার খুব মনে হইতেছে তো, কালকে খালার মৃত্যুবার্ষিকী। ও আচ্ছা, এখন সে কই? ছাদে আছে। হা, তুই কাঁদছিস কেন? খালা যে কি কর না, কষ্টে তার বুকটা ফাইটে যেতেছে। শত হইলো তো সে আমার ভাই। আচ্ছা তুই এখন যা তো, যা, আমি দেখছি, যা। কি রে, রাব্বানি, তুই এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে? আপনি কষ্ট করে উপরে আসেছেন কিসের জন্য? আমাকে ডাকলেই তো আমি নিচে চলে যেতাম। তুই এটা কি বলিস বাবজান? হ্যাঁ, তুই আমাকে না মা বলে ডাকিস? মা ছেলের কাছে আসবে, তাতে কষ্ট কি রে? হ্যাঁ, আমার মাকে ডাকলে তো সে আসে না। তোর মা যেখানে চলে গেছে ওখান থেকে যদি আসতে পারতো, ঠিক আসতো, ঠিক আসতো। আমি তো এসেছি বাবা, তোর মা না আসুক, আমি তো তোর মা, মা না। আপনি তো আছেন, তালি পরে আমি কাঁদতেছি। একদম কাঁদবি না বাবা, একদম কাঁদবি। শোন, আমি ঠিক করেছি কালকে তোর মার জন্য মিলাদ পড়াবো, কিছু ফকির মিসকিন খাও। আমার কাছে তো অত টাকা নেই। একটা থাপ্পড় লাগাবো। আমাকে মা বলে ডাকিস না, মা বলে ডাকিস, আবার টাকার কথা বলছিস কেন? হ্যাঁ, আমার কাছে আছে, তোর কাছে না থাক, আমার কাছে তো আছে বাবা। বাহ, তাহলে তো একটা ছেলেকে পেয়ে বড় একটা ছেলেকে জলজন্ত একদম ভুলে গেলে তুমি। হ্যাঁ, তোর মতো ছেলেকে ভুলে যাওয়াই উচিত, তোর মতো ছেলেকে মনে রাখতে চাই না। আরে মাটা এত অভিমান করলে হয়? হ্যাঁ, চারিদিকে অসঙ্গতি, ভাল লাগে না তা, একদিকে চটে যাওয়ার স্বভাব আছে তা। আত্মসম্মান টন, কাজের বেলায় ঠন ঠন, আত্মসম্মান টন, কাজের বেলায় ঠন ঠন। সেন্টিমেন্টাল, সেন্টিমেন্ট